বিশ্বের বিভিন্ন দেশে ১.৫ কোটির বেশি বাংলাদেশি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা দেশের অর্থনীতির চালিকা শক্তি জুগিয়ে যাচ্ছেন রেমিটেন্স পাঠিয়ে। তেমনই জানা গিয়েছে দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বসবাস করছেন প্রায় ৩০,০০০-এর বেশি বাংলাদেশি। সেখানে ব্যবসা বাণিজ্যের সাথে তারা যুক্ত। দেশটিতে ৭০% ব্যবসা নিয়ন্ত্রণ করেন ভারতীয়রা। চীন এবং বাংলাদেশি প্রবাসীরাও সেখানে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। এদিকে মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের প্রায় হাজারখানেক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে সে দেশের আন্দোলনকারীরা। গত সোমবার নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুরো মোজাম্বিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। আর আন্দোলনের নাম ব্যবহার করে সেখানে নিরীহ প্রবাসী বাংলাদেশিদের সম্পদ লুটপাট এবং ভাঙচুর করা হচ্ছে। এক রাতের মধ্যেই দেশটির প্রতিটি শহরে গ্রামে সহিংস বাংলাদেশিদের হাজারখানেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে দেশটির রাজধানী মাপুতো এবং বোয়ানি শহর। দেশটিতে হাজার হাজার বাংলাদেশি ব্যবসায়ী এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে বাংলাদেশিরা সেখানে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। এদিকে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটির প্রকৃত পরিস্থিতি জানা যাচ্ছে না। দেশটির পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পার্শ্ববর্তী দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশন। মোজাম্বিকের ব্যবসায়ীরা সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তার বিধান এবং সরকারি হস্তক্ষেপ কামনা করছেন। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।